সো আমার হাতে এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল, সেটা হচ্ছে শেল অ্যাডভান্স ফুয়েল সেভ। তো আমি লাস্ট 8 থেকে 10 মান্থ এবং আপনার যে মোটামুটি 20 থেকে 25 হাজার কিলোমিটার আমার বাইক, আর আমারটা হচ্ছে RTR 2B। সো এই বাইকে সেম ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছি এবং 10W30 এবং গ্রেডও মেনটেন করতেছি। সো আজকে ইঞ্জিন অয়েলের সবকিছু ডিটেলস এভরিথিং সবকিছু আপনাদের শেয়ার করবো, এবং আমার কাছে ইঞ্জিন অয়েলটা কেমন লাগলো, এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা, আসলে কি ফুয়েল সেভ হয় কিনা। সো এভরিথিং আজকে এই ভিডিওতে জানাবো। So চলুন শুরু করি। তো এখন যদি বলি যে এটার আসলে মার্কেট প্রাইস কত, বর্তমানে এটা পাওয়া যাচ্ছে 1080 টাকায়। অ্যান্ড সাথে আরেকটা, আর সবার আগে একটা কথা বলে নেই, এটা কোনো র্যাঙ্কস পেট্রোলিয়াম বা শেলের দ্বারা এটা স্পন্সর না। এটা আমার একদম পার্সোনাল ইউজে, আমি আমার ব্যক্তিগত ইউজে যেটা পাইছি, এটা আমার নিজের টাকা কিনা। তো একদম স্পন্সর ভিডিও না, জাস্ট ভিডিও বানাইতেছি যাদের আসলে ফুয়েল সেভ সম্পর্কে আইডিয়া নাই, বা কোন ইঞ্জিন অয়েলটা তাদের বাইকের জন্য ভালো হবে, বা ফুয়েল সেভ নেওয়ার চিন্তা করতেছেন যারা, তাদের জন্য একটা রিভিউ, জাস্ট একটা ইউজার রিভিউ। সো এটার প্রাইস হচ্ছে বর্তমানে 1080 টাকা, এবং এই দামে আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে শেল অ্যাডভান্স লং রাইডটা আমি কখনো ইউজ করি নাই, কিন্তু আমি সবসময় এটাই ইউজ করতেছি লাস্ট 8 মাস ধরে, এবং বেশ ভালো পারফরমেন্স পাইছি। তো এখন বলবো যে আসলে এটা কিভাবে ব্যবহার করা শুরু করলাম, এবং কিভাবে এটার পারফরমেন্স আমি ট্র্যাক করতেছি, এবং মাইলেজটা আসলে ভালো পাইতেছি কিনা। সো আমার বাইকে আমি পিস্টন চেঞ্জ করেছি মোটামুটি, যখন এটা আমার বাইকের 20,000 অটো ছিল 20,000, তখন পিস্টন চেঞ্জ করি, সাথে ক্লাস প্লেটও চেঞ্জ করি। চেঞ্জ করার পর ফার্স্ট 2 কি 3 বার আমি ওই যে মোটুলের একটা মিনারেল পাওয়া যায় 650 টাকা দাম, মডেলটা মনে নেই। তো ওই ইঞ্জিন অয়েলটা আমি বেশ কয়েকদিন ইউজ করি, 3বারের মতো ইউজ করি। তারপর আমি আবার এটাতে সুইচ করার পর প্রথম, আর এটার একটা বিষয় হচ্ছে যে যখন আপনি ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন, ফার্স্ট 500 কিলোমিটার পর্যন্ত একটু আনস্মুথ লাগবে, একটু ইঞ্জিন ওভারহিট হবে এবং স্মুথনেসটা একটু কম পাবে। কিন্তু যখন ফার্স্ট 400 500 কিলোমিটার পার হয়ে যাবে, তারপর যা মানে স্মুথনেস এবং এটা যে মূল যে পারফরমেন্সটা ইঞ্জিন অয়েলের, সেটা একদম 100 পাওয়া যায়। আর লাস্ট আমি যখন ইঞ্জিন অয়েল ড্রেন করছি, এবং একদমই মানে 2600 কিলোমিটার চালানোর পর ড্রেন করছি, এবং তখনও বেশ এটা ভিসকোসিটি অনেক ভালো ছিল। সো এই ছিল বিষয়। অ্যান্ড মাইলেজটা যদি বলি, যে প্রথম 500 কিলোমিটার বললাম, তখন যখন ইঞ্জিন অয়েলের যে একটা ব্রেকিং পিরিয়ড চলে ফার্স্ট 400 500 কিলোমিটার পর্যন্ত, তখন মাইলেজ অ্যাভারেজ, যে মিনারেলে যত পাইতাম এটা ব্যবহার করে ফার্স্ট 500 কিলোমিটার সেমি পাই। কিন্তু 500 কিলোমিটার যখনই পার হয়ে যায় বা 400 পার হয়ে যায়, তখন একটু হালকা ডিফারেন্স দেখা শুরু হয়। আর মাইলেজটা আপনি ওইভাবে, এটা তো বলে যে প্রতি লিটারে 5 কিলোমিটার পর্যন্ত পাবেন, কিন্তু আসলে এত বেশি পাওয়া যায় না। প্রতি লিটারে আনুমানিক দেখা যাচ্ছে যে 2 3 কিলোমিটার বেশি পাওয়া যায়। এটা এমনি অনেক কম মনে হলেও, যখন আপনি 500 1000 টাকার তেল একসাথে ভরবেন, এবং 2 3 দিন পরে দেখা যায়, আমি যেহেতু আমারটা বলি, আমি 500 কিলোমিটার 500 টাকার, আমি 500 টাকার ওয়াকটেন ভরার পর আমার বাইক থেকে আমি মোটামুটি 125 মাইলেজ পাই নর্মালি মিনারেলে এবং সিটি কন্ডিশনে, সিটিতে। তো যখন এটা ইউজ করা হয় তখন পাই 135 36, বা একদম খুব বাজে ক্ষেত্রে 130, এবং আমি সর্বোচ্চ 140 পর্যন্ত পাইছি এই সেমি ট্যাব ইউজ করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পার কিলোমিটার 2 থেকে 3 কিলোমিটার একটা ইনক্রিমেন্ট পাওয়া যায়। তো এই হচ্ছে মাইলেজ। আর যদি বলি যে ইঞ্জিন হিটটা, ওই ফার্স্ট 500 কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন হিটটা একটু বেশি থাকে, আর তারপরে হিটটা অনেক কমে যায়, মানে একদম স্মুথ হয়ে যায় ইঞ্জিন। আর আমার বাইকের গিয়ার শিফটিং এমনিতেই স্মুথ, খুব একটা হার্ডও না, আবার অনেক বেশি সফটও না। সো গিয়ার শিফটিংয়ে খুব একটা ডিফারেন্স আসলে পাওয়া যায় না, কিন্তু ইঞ্জিনের যে স্মুথনেস এবং পাওয়ার ডেলিভারি একদম কনস্ট্যান্ট থাকে। 500 থেকে 2500 বা 2200 কিলোমিটার যদি একদম কনস্ট্যান্ট থাকে, 2200 বা 2500 কিলোমিটার হয়ে গেলে তারপরে মনে হয় যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার সময় এসে পড়ছে, ইঞ্জিন থেকে একটা ফিডব্যাক পাওয়া যায়। সো এই ছিল ওভারঅল এই শেল অ্যাডভান্স ফুয়েল সেভের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং।